হ্যাঁ মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি ফটাফট করে এখন বিছনা গুছাবো। এখন প্রায় 10টা বাজে। আমি আগে উঠে ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে করা। ফটাফট করে বিছনা ওঠানোটা বাকি আছে, সেটাই করে নেব। মানে সব কিছু রেডি করে রেখেছি, শুধু ভাবছি যা আছে বাসে কিছু নোংরা আছে, ওগুলো তো মানে বিছনা সাইডটাইডগুলো একটু ঝাড়ফাড় দিতে হবে, সেগুলোই বাকি আছে। আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে এখন কিছুই বলবো না। যাচ্ছি তো ঘুরতে অবশ্যই, অ্যান্ড কোথায় কি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দুটোর বাসে যাচ্ছি। আচানক প্ল্যান হয়েছে, যখন প্যাকিং এখনও কিছুই করা হয়নি, সবই করবো, প্যাকিং করব। তো চলো কোথায় যাব না যাব সবটাই তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবে। আমি জানি তোমাদের খুব ভালো লাগবে, এনজয় হবে, মাস্তি হবে, ধামাল হবে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কিন্তু রথযাত্রার পরের দিনে যে ব্লগটা সেটাও পোস্ট করে দিয়েছি আগেই, দেখতে পেয়েছো। আর যেটা হচ্ছে আরেকটা ব্লগ আমার এডিট হচ্ছে, সেটা হচ্ছে কালকে বিপত্তারিণী পূজা গেছে, সেই ব্লগটা এডিট হচ্ছে। ওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো পিছনে তো করছিল, পরে দেখা হচ্ছে, টাটা। A few moments later. হয়ে গেছে, এই যে আমার হেডফোন নিয়ে নিয়েছি গলায়, পিঠে ব্যাগ, আর আমি সিম্পল রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার হ্যান্ডব্যাগ, এই যে এটা আমি দেখা যাবে জামা কাপড় নিয়ে নিয়েছে। পুরোপুরি রেডি। কোথায় যাচ্ছি এখন আমাদের তো কিছু শেয়ার করিনি, পরে আমি তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। অ্যাটলিস্ট মার আধার কার্ডটা সরে নেওয়া বাকি আছে। অ্যান্ড আমরা যাবো টান্ডানা। এক্সাইটেড না? আই এম এক্সাইটেড। তো সবাই রেডি হয়ে গেছে, 5টার সময় বেরোবো। কোথায় সেটা বলবো না, বাট হ্যাঁ আধার কার্ড সব নিয়ে নিয়েছে। আমার জলের বোতলটা আমি দোকানে ভুলে গেছি, পাপার সাইড ব্যাগে আমার জলের বোতলটা নিয়ে নেবো। ওয়াটার বোতল আমার, কারণ আমি আমার এই জলের বোতল ছাড়া তো আমি কোথাও আমার জল খেয়ে শান্তি পাই না। তো সেই জন্য জল নিয়ে নেবো। অ্যান্ড চলো বেরোই, দুগ্গা করে বেরিয়ে তারপরে পরে দেখা হচ্ছে একবারে গিয়ে। টাটা। জলের বোতল নিয়ে টাটা করে এখন আমি রেডি হয়ে গেছি। তখন দেখলেই এখানে ফটাফট করে নেমে যাচ্ছে। আমি পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, আমার হাতে যে জামা কাপড়ের ব্যাগ, এটার মধ্যে সব প্যাক করে নিয়ে নিয়েছি। খুবই এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি না আছে তোমাদের এখন কিছুটাই বলবো না, তোমরা যখন মানে পৌঁছে গেলে তারপরে যাবে। এখন বাজে প্রায় 1:30, কারণ হচ্ছে দুটোর বাস আছে, দুটোর বাসে করে যাব। আমি তো খুবই এক্সাইটেড, মানে আমার হাসি দেখে তোমরা বুঝতে পারছো কতটা এক্সাইটেড আমি। তো এই যে হলঘরের সামনেও পৌঁছে গেছি। আমি এখানে কথা বলছিলাম কে কে যাচ্ছে তোমাদের সাথে, আমি তাদেরকেও দেখাবো। নিজে সঞ্জীবটা যাচ্ছে, তারপরে যাচ্ছে হচ্ছে মাকেও দেখাবো। মাও খুব সুন্দর করে সেরেছে। আর এই যে কুর্তিটা আমি পরেছি, এটা কিন্তু পুরীর থেকে নিয়ে এসেছি, পুরীর কুর্তি, এটাকে কটকি বলে। কুর্তিটাই নিয়ে এসেছি। এই যে মা খুবই সুন্দর, মা যে ওড়নাটা পরেছে সেটাকে, ওই ওড়নাটা কিন্তু পুরীর থেকে আনা হয়েছে। খুবই অসাধারণ এক সুন্দর, মানে কুর্তিটা পরে এতটাই আরাম তোমাদের বলে বোঝাতে পারবো না। তো নতুন দেখে এই কুর্তিটা পরলাম, পরা হয় না। তো এই কুর্তিটা পরেই এখন যাব বাসে করে। আর কোথায় যাচ্ছি তোমাদের তো পরে সারপ্রাইজ দেখবো একেবারে যখন পৌঁছে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি আর মা বাইরে দাঁড়িয়ে আছি এখানে, এখনও বাস আসেনি, বাসের জন্য ওয়েট করছি। আর এত এক্সাইটেড সেজন্যই মাতম ভরে দাঁড়িয়ে আছে। ওই যে ওখানে 22% সঞ্জিতা মোবাইল কোথাচ্ছে দাঁড়িয়ে। আর ওখানে পাপার ফ্রেন্ডরাও যাবে, তো পাপার বন্ধুও আছে ওখানে, সেখানে বসে গল্প করছে। কিন্তু পাপাটা তখন দাঁড়াতে পারবে না, সেজন্য ওখানে বসে গল্প করছে। আর আমি মা এখানে দাঁড়িয়ে আছি। মারও প্রচণ্ড পায়ের ব্যথা করছে। মাকে বললাম এখানটাতে বসো, মা বললো যে না এখানে বসবো না, বসলে উঠতে পারবে না, সেই জন্যই ওখানে বসলো না। তো তাও আমিও দাঁড়ায় আছি, খুব এক্সাইটেড। কোথায় ঘুরতে যাবো না, তখন এই খুব এক্সাইটেড হয়ে যাই। তাই পাপাকে বললাম বাবা এই ব্যাগটা আমি একটু এখানে রাখি, কারণ আমার পুরো ঘাড় ব্যথা হয়ে গেছিলো। এই ব্যাগটার জন্য বলো হ্যাঁ রাখ, কোনো অসুবিধা নেই। তো এখানেই রাখলাম। পাপা এখানে বসছে, যে ওই জেঠুটাও যাবে, যে জেঠুটা এখানে বসে আছে। তো সবাই মিলে আমরা যাবো ঘুরতে। যে বাসও চলে আসছে, বাসে উঠে গেছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো চলো ফটাফট করে আমরা গন্তব্যস্থলে যাই। আর হ্যাঁ তোমরাও দেখতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। বাসটা মোটে স্টার্ট
দিচ্ছে। যেখানে জায়গা পেয়েছি সেখানেই বসে গেছি, সামনে সিটে আমি একটা সিট জায়গা পেয়েছি, তো এখানে বসলাম। আর এখানে দেখতে পাচ্ছি আমার ব্যাগটাই ঢুকিয়ে রেখেছি, কারণ এখানে অনেক কিছু সবজি টবজি আছে, যে আমার ব্যাগটা এখানে ঢুকিয়ে রাখলাম। এখন ফটাফট করে চলে যাব, গিয়ে ওখানে গিয়ে কী কী আনন্দ করবো, কী মজা করবো সবটাই তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে। অ্যান্ড তোমাদের সবটাই এনজয় হবে, মাস্তি ধামাল ফুর্তি সব কিছুই দেখতে পাবে। তো চলো এখন ফটাফট করে চলে যাবো, মানে বাস তো আমি চালাতে পারবো না, ফটাফট করে যেতে পারবো না, তখন বাস যাবে। আর এই বাসে কিন্তু সবগুলো তোমাদের বাইরের দৃশ্যটাও দেখায়, আর আমি যেটা অনুভব করি ওই দৃশ্য দেখাতে দেখাতে আমরা করতে পারবো, বুঝে যাচ্ছি। চলো টাটা। A few minutes later. আমরা ফাইনালি অলমোস্ট গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি, তো 10 থেকে 15 মিনিটের দূরত্বতে আছি। আমরা জানি তোমরাও খুব এক্সাইটেড আছো জানার জন্য যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো তোমরাও অবশ্যই জানতে পারবে পুরো ব্লগটা দেখলে, যদি স্কিপ না করে পুরোটাই দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছি। তো সবটাই তোমরা এখানে ব্লগের মাধ্যমেই দেখতে পারবে। আর অলমোস্ট পৌঁছে গেছি, আমার তো সিনারি দেখতে দেখতে যে কখন পৌঁছে গেছে বাট নট আইডিয়া, মানে এত সুন্দর ভিউস, এত সুন্দর সিনারি। তোমরাও তোমাদের সাথে শেয়ার করলাম, আরও শেয়ার করব। তো তোমরা অনেক 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 কিছু দেখতে পারবে এখানে। চলো পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। টাটা বাই। 15 minutes later. হ্যালো স্যার, মা নামছে কই গেল? ওই তো মা আস্তে আস্তেই নামলো। হ্যাঁ, ভালো আছো? আমি হয়তো চিনতে পারো না নাকি, ছোটবেলায় দেখছিল। হ্যাঁ, মা ওই যে পিছনে নকুল কাকু। হ্যাঁ, নকুল কি তখন দেখাই দেন না কি? আমি তো যাই না কোথাও, যাই না ভাই। ভাই বিদেশে, বুড়ির দোকান না, বুড়ি না, এটা হলো আমার ছোট মেয়ে, না দাদার মেয়ে দোকান। বুড়ি হয়ে যে, বুড়ি হয়ে যে দোকান ভাঙিয়ে। দাদা বাবা ইন্টারভিউ চলে গেছে। হ্যাঁ
এই আমরা কোথায় এসে আর তোমরা দেখে মানে অনেক আন্দাজ করতে পারছো যে তোমরা গেস করো তো আমরা কোথায় আসছি। তো আমি তোমাদের এখন বলবো না, আরও কিছুক্ষণ পর বলবো, কিছুটা সারপ্রাইজ রাখি। আর 15-20 মিনিট পরই তোমাদেরকে একদম ডাইরেক্ট বলে দেবো। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ধর্মশালায়, সেখানে হচ্ছে থাকার ব্যবস্থা করেছে। আর কি কি এনজয় করব, কি কি করব সবটাই তোমরা কিন্তু দেখতে পারবে। আর গাইস এখান থেকে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে না দেখতে। পাহাড়টা কিন্তু অপূর্ব, খুবই সুন্দর লাগছে। আর এত সুন্দর ভিউ, আসছি তো অনেক বছর পর, মানে অনেক কয়েকদিন পর আসলাম। সেই শিবরাত্রিতে আসা হয়েছে, তারপরে সেই যে এখন আসলাম অনেক দিন পর। তো সবটাই শেয়ার করবো। এই যে মা, সঞ্জীবদা, পাপা সবাই আমরা যাচ্ছি। ও কি মজা যে লাগবে আজকে, তোমার খুব বুঝতে মানে খুব এনজয় হবে। আর আমাকেও, আমি নিজেকেও দেখিয়ে দিলাম। আর এদিকে এরকম যে সঞ্জীবদা একটু ক্যামেরাতে হাই করে দাও, সঞ্জীবদা একটু হাই করে দিল। আর এখন এখানে আমি মাকেও তোমাদেরকে দেখাই। এই যে মা, কি সুন্দর লাগছে না মাকে দেখতে। কুর্তি, প্লাজো আর ওড়নাটা কিন্তু পুরীর, যেটা বললাম তোকে সেদিন নিয়েছে। আমি তো খুবই এক্সাইটেড, আমার মুখ এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কতটা খুশি আমি। মানে নাইট হল করব, অনেক দিন ইচ্ছা হচ্ছে কোথাও গিয়ে নাইট হল করব, ঘুরবো, এনজয় করব। মানে অনেক দিনের ইচ্ছা মনে হচ্ছে আমার পূরণ হলো। আর খুবই এক্সাইটেড হচ্ছে, মানে একটু বাইরে থেকে কোথাও ঘুরলে ফিরলে দেখবা মন টন খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছে, খুবই এনজয় হচ্ছে জগন্নাথের কৃপায়। তো চলো এখন চলে যাব ধর্মশালার দিকে, তারপর এক এক করে সবটাই তোমাদেরকে দেখাবো, সবটাই তোমরা দেখতেও পারবে। আর আমি তো পরপর করে চলে যাচ্ছি, মানে আমারই কত এক্সাইটেড হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। অলমোস্ট ধর্মশালায় ঢুকেও গেছি আমি। চলো তোমাদের পরে দেখা হচ্ছে, টাটা। ধর্মশালায় এসে কিন্তু বাবার দর্শন তোমাদেরকে না করালে হবে। এই ধর্মশালায় ঢুকেই কিন্তু আমি এই যে বাবার যে মন্দিরটা, বাবার দর্শন করিয়ে দিলাম। এখানে একটু প্রণাম করে নিলাম আমি, আর ঘন্টাটাও বাজিয়ে নিব। তো বাবার দর্শন তোমাদের সাথে সবার আগে করলাম। দেখতে পাচ্ছ বাবাকে কতটা সুন্দর লাগছে দেখতে, এতটা খুবই সুন্দর লাগছে। শ্রাবণ মাস বাবাকে সুন্দর লাগবে না দেখতে? অবশ্যই অনেকটাই সুন্দর লাগছে দেখতে। আর হচ্ছে খুব সুন্দর করে বাবারই এটা সাজানো হয়েছে। অতটা ভালো করে সাজানো হয়নি, কালকে যখন পুজো দিব আমি, তখন আমি সুন্দর করে একটু ভাবছি সাজিয়ে দেব। আর সামনে এখানে দেখতে পারবে, ওখানেও কিন্তু আছে নন্দী মহারাজ, আর বিরিঙ্গিও আছে ওখানে। এখান দিয়ে এত ভালো যে এই যে নন্দী, আর সামনে হচ্ছে বিরিঙ্গি, খুবই সুন্দর। কত সুন্দর, কত ফুল গাছ ভর্তি এখানে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর, বাই, টাটা। আমরা কোথায় আসছি? জয়ন্তীতে। তো এটাই তোমাদের সারপ্রাইজ ছিল, যতক্ষণ বলিনি। আমার খুব ভালো লাগে কাউকে সারপ্রাইজ দিলে, তোমাদেরকে সারপ্রাইজ দিলাম যে আমরা জয়ন্তীতে আসছি। আর এত সুন্দর ওয়েদার, ও এই ওয়েদারে জয়ন্তীতে মজাই আলাদা। একটু বাইরেও যাবো, ঘুরবো টুরবো। মারা তো একটু ভিতরে ঢুকলো, একটু ঘুরি। কিন্তু একটুখানি যেখানে বসে খুবই ইচ্ছা করে করবো। কি সুন্দর পাহাড়, এদিক দিয়ে গেলেও সামনে নদী, দিয়ে গেলেও সামনে নদী। ওখান দিয়ে ভালো, সবখান দিয়ে যাওয়ার, দেখা যাক কী হয়। তো চলো দেখি মাদেরকে একটু বের করে পাওয়া, ঘরের মধ্যে ঢুকে কি বুঝতে পারবে। তো চলো পরে 20 minutes later. তোমরা দেখলে যে আমরা ফাইনালি জয়ন্তীতে পৌঁছে গেছি। আর জয়ন্তীতে দেখতে পাচ্ছ খুব সুন্দর দৃশ্য তোমাদের দেখিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগে সারপ্রাইজটা, জয়ন্তী সারপ্রাইজটা? অনেক ভালো লেগেছে। তো এখন যাচ্ছি আমরা নদীর ধারে, তোমাদের পাহাড় নদী সবটাই তোমাদেরকে দেখাবো। আর কিছু রিলস আর ফটোশ্যুটও করব আমি। আর বললো নদীর জল একটু বেড়েছে, তো আমি সেটাও মানে তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আর এখানে আশেপাশে এত সুন্দর লাগে না পরিবেশটা, শান্ত পরিবেশ। আর মানে হচ্ছে আমি যেটা ঘুরতে আসি এতটাই ভালো লাগে, সামনে পাহাড়টাতে এতটাই সুন্দর পাহাড়টা লাগে দেখতে, তোমাদের কি বলে বোঝাবো।
তো বোঝাতে পারছি না, এতটাই সুন্দর, মানে নিজের চোখে না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর এই জন্য কটকট করে আমরা চলে যাচ্ছি, আমি মা হনিরা আমরা তিনজন এসেছি, বাবা বলে আমি ধর্মশালায় বসি, তো ওরা তোমাদেরকে নিয়ে আমরা একসাথে পাহাড় আর নদী দেখাতে নিয়ে যাই। চলো দেখতে দেখো, আশা করছি ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ চলে আসে, পাহাড়টা দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদের বললাম না তোমাদেরকে নিয়েই দেখাবো। আমি যতটা আগাচ্ছি পাহাড়টা দেখতে অতটাই সুন্দর লাগছে, তো এর জন্য আমি ফটাফট করে নেমে যাচ্ছি যাতে আরও কাছের থেকে তোমাদেরকে শেয়ার করতে পারি, তোমরা আরও কাছের থেকে দেখতে পারো যে কতটা সুন্দর লাগে পাহাড়ে। আমার তো দেখে এতটাই ভালো লাগছে গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে। মেঘে ঢাকা পাহাড়, উফ অপূর্ব লাগছে দেখতে, উফ দারুণ দারুণ অসাধারণ। তোমরা যদি নিজে না আসো, নিজের চোখে এসে না দেখো, তাহলে তোমরা বুঝতেই পারবে না যে কতটা সুন্দর। আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমরা দেখলে তোমাদের তোমার পাহাড়টা দেখলে তোমাদের নদীর জলে স্রোতের আওয়াজটা একটু শোনাই, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। কি সুন্দর অপূর্ব দৃশ্য, এই পাহাড়টা দেখতে যা অসাধারণ লাগছে না পাহাড়, ও তোমাদের কি বলে বোঝাতে পারছি না, এত সুন্দর। তার মধ্যে এই যে নদীর স্রোত, আহা এই যে জলের নদীর স্রোত, আর এই যে পাহাড়, আহা কি সুন্দর দৃশ্য। ওইটা মিস করতাম যদি না আসতাম, সত্যি মিস করতাম বন্ধুরা, তোমার সাথেও শেয়ার করলাম। আর এই যে এই দিক দিয়ে এসেছি, মার পিছনের ফটোশ্যুট, বুলটার ফটোশ্যুট, অ্যান্ড এখানে দৃশ্য পাহাড়, এই দৃশ্যটার ভোলা যাবে না, অসম অসম দৃশ্য, অসম অসাধারণ। মনে হচ্ছে কি মেঘটা দিয়ে ধরা যাবে, এই কত সুন্দর পাহাড়, মনেই হচ্ছে মেঘটাকে ধরা যাবে, এত পাহাড়টা এরকম এত সুন্দর লাগছে দেখতে। চলো একটু ঘুরে ঘুরে করে নিই, বেশি দেখা হচ্ছে। আমার ভিডিও ফটোশ্যুট সব কিছু হয়ে গেছে, তোমরা আস্তে আস্তে দেখতে পারবে ভিডিওগুলো, আমি আস্তে আস্তে রিলসে দিব, তোমরা অবশ্যই দেখতে পারবে। এতটা সুন্দর ভিউ না, দেখে তো মনটা ভরেই গেল না, মনে হচ্ছে কি আরও থাকি এখানে, কিন্তু না এখন যাব কিছু খেতে, প্রচুর খেতে পেয়েছে, ইচ্ছা আছে জয়ন্তীর মোমো খেতে, বাট খাবো, যাবো একটু পরে যাব। এখানে একটু বসার চেষ্টা করলাম, কিন্তু এখানে পিঁপড়া মা এখানেই বসে আছে, তো ওখানে শুনছি একটু ফটো তুলছে, আমি ওর ফটো কিছু তুলে দিয়েছি। আর এতটা সুন্দর গাইজ, তোমার দেখলে কতটা ভিউ কতটা সুন্দর লাগছে। তো চলো এখন আমরা পটপট করে বেরিয়ে যাব মোমো খেতে, দেখি মোমো পাই কি না, এখানে যদি না পাই তাহলে অন্য কোথাও তো মোমো খাবোই, আর তোমাদের সাথে তো শেয়ার করবোই কী কী করলাম। আর দেখতে পাচ্ছ ডগিগুলো এখানে সুন্দর বসে আছে, ছোটোবেলায় এই ডগিগুলোকে মানে আগে যখন ছোটো ছিলাম ডগির বাচ্চাগুলোকে কোলে নিয়ে স্নান করানো, খেলা করা, মানে কত যে এনজয় করতাম পাপা ভাই আর আমি, মানে খুব এনজয় করতাম। আগে তো ছোটোবেলায় মানে শনি রবি ছুটি থাকলেই জয়ন্তী চলে আসতাম, আর প্রচুর মজা করেছি। এখন আর সেটা হয়নি। তো এখানে আমি মাকে কি একটা কিছু বলছিলাম, আমি তো মার সাথে গল্পই করছিলাম, কিছু বলছিলাম, তো
ছোটোবেলার কথাগুলোই খুব মজা আসতো, আর মাও খুব দেখে খুব এক্সাইটেড, মানে সিন মানে খুবই সুন্দর। তো তোমার সাথে শেয়ার করতে পারলাম, মানে এতটাই আমার ভালো লাগছে। আর হচ্ছে এখানে কিন্তু আমার পিছনে যেটা দেখলো এই পাশে, এগুলো কিন্তু সব লজ। এখানেও কিন্তু প্রচুর লজ হয়েছে। যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু এত লজ ছিল না, হার্ডলি 3-4টা লজ ছিল, 4-5 3-4টেই হবে, 4টা লজ ছিল, কিন্তু এখন প্রচুর লজ হয়ে গেছে। আগে তো তারপরে তো এসে ভুটিয়া বস্তিতেও এসে উঠতাম, কিন্তু এখন তো ভুটিয়া বস্তিও মানে ওখানে সবাইকে উঠিয়ে দিয়েছে, লজ ফজ কিছুই দিয়ে। কিন্তু হ্যাঁ, ঘুরতে যাওয়া যেতে পারে, এতটা সুন্দর। আর গাইস, আমার এই লিপস্টিকটা তো দেখি খুব ভালোই লাগছে দেখতে। প্রথমে না আমি লাগাতেই চাইছিলাম না, এতটাই মানে ভাবছিলাম বাজে লাগবে, বা দেখি না ভালো লাগছে। আর মা বলছে ওইদিকে কিন্তু হাঁটতে হাঁটতে পাহাড়ে যাওয়া যায়, ওইদিকে এত সুন্দর। মানে মা পুরানা যিনি গল্প করছিল যে বৃষ্টির ফোঁটা পড়েছিল আমার গায়ে, ছোটোবেলায় কী করে কোলে নিয়ে দৌড়ায় এসেছিল, তো সেরকম ছোটোবেলার গল্পগুলো করছিল। আর এদিক দিয়ে ভুটিয়া বস্তি আছে, কী আছে, ওগুলো সবই কথাবার্তা চলছিল, আর খুব মজা করছিলাম। আর গল্পগুলো সঞ্জিত থেকে বলছিলাম, আমিও শুনছিলাম। ছোটোবেলার কথা শুনলে না খুবই ভালো লাগে। ছোটোবেলায় যে কত যে এনজয় করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর এনজয় করতাম, প্রচুর মাস্তি করেছি। একদিন তোমাদের সাথে আমার ছোটোবেলার অ্যালবামটাও শেয়ার করব, মানে ছোটোবেলায় যে কী করেছি না করেছি, আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কত এনজয় করেছিলাম, সবটাই তোমাদের সাথে একদিন শেয়ার করব অবশ্যই। তো যেখানে চলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প করে নিলাম। গল্প করে মানে খুব ভালো লাগলো, মানে কোথাও মানে এখানে আসার পরে না ছোটোবেলার কথা মনে পড়বে না, এটা হয়। আমি জয়ন্তীকে আমার পাশের বাড়ি মনে করি, জয়ন্তী মানে হচ্ছে আমার পাশেরই বাড়ি। তো এর জন্য আমার তো কোনো অসুবিধা নেই, আমাকে যদি একা আসতে বলে আমি একা এসে ঘুরে চলে যেতে পারবো। চলো পরে দেখা হচ্ছে, টাটা। ওই যে হেঁটে যাচ্ছি মোমো খেতে, কিছু খেতে মানে প্রচণ্ড খিদে পেয়েছে, একটু মোমো খাওয়ার যে কী ক্রেভিং হয়েছে। আর নেপালিদের হাতে তোমরা জানোই মোমো খেতে আমার খুবই ভালো লাগে। আর জয়ন্তী সব থেকে বেশি মোমো ভালো লাগে পাহাড়ি এলাকায়, কারণ পাহাড়ি এলাকায় এখানে আসলে মোমো খেতে দারুণ লাগে। আর জয়ন্তীতে আগে ছোটোবেলায় মানে অত ফাস্টফুডের দোকানও ছিল না, মানে মোমো টোমো একদম হতো না, কচুরি সিঙ্গারা পুরি পরোটা এগুলোই পাওয়া যেত, নিমকি টিমকি। এখন হচ্ছে এখানে পাওয়া যায় মোমো। আমি সেজন্যই আমি আর মা করে চলে যাচ্ছি মোমো খেতে। ডিলিশিয়াস মোমো, আমি তো জিভে জলই চলে এসছে, মানে এখানে বলে মোমোটা বলে এত টেস্ট। তো সেই জন্য তো এত দূর তো চলে আসছিলাম, কিন্তু ওইখানে মোমো ছিল না, আরেকটাখানে যাচ্ছি কাজের, ওখানে মোমো পাওয়া যায়। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ আরেকটা লজ। আলিপুরে যে কত লজ হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি প্রথমে মাকে বললাম যে চলো ডাব্বু কাকুর পাশের ওখানটাতে, যে আগে ছোটোবেলায় খুব ওখানে খেতাম, চা কচুরি সিঙ্গারা কিছু খেতাম, তো সেখানটাতে যাই দেখি সেখানে কিছু আছে কি নাই, তো সেখানেই যাব। তো আগে দেখি এখানে যদি পাই তো পেলাম, নাহলে আরেকটা দোকান আছে সেখানে যাবো। এখানে আগে এত দোকান ছিল না, বাট এখন অনেক দোকান করেছে, আর খুব ভালোই মানে লাগে। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা আছে, তোমাদেরকে দেখা আশা করছি ভালো করে। পাশের দোকানে তো যেতে পারিনি, এখানে একটা আন্টির দোকান আছে, ললিতা আন্টির দোকান, তো সেখান থেকে আমি নিয়ে নিলাম কচুরি। এখানে সিঙ্গারা চপ কচুরি সব পাওয়া যায়। আমি সিঙ্গারা খাই না, আমার তো ফেভারিট কচুরি, তো আমি এই কচুরিটা খাবো। আর আমি এখানে মাকে বললাম একটা চেয়ার, তো চেয়ারের মধ্যে রেখে তোমার সাথে শেয়ার করবো এই যে কচুরিটা। উফ, এতটাই মচমচে কচুরিটা, খাস্তা কচুরি। এই যে ভাঙলাম, দেখতেই পাচ্ছ কতটা খাস্তা। আমি একটুখানি ভেঙে খেয়ে দেখলাম, অসাধারণ খেতে, যা দারুণ টেস্ট, আমি তো বলে বুঝতে পারবো না কতটা টেস্ট হয়েছে কচুরি, আমার দারুণ লেগেছে। এখানে মা সুন্দর চাও খাবে, আমি চাটা অর্ডার দিইনি, জাস্ট আমি কচুরিটারই খালি অর্ডার দিয়েছি। আমার কচুরি এত ভালো লাগে। তারপরে বলছিলাম এখানে মোমো পাওয়া যায় বলে অর্ডার দিতে হবে, তো আমরা এখানে মোমোরও অর্ডার দিয়ে দিলাম। তো কচুরিটা মা এখানে নিয়ে নিয়েছে, আবার সিঙ্গারা, কচুরিটা খাওয়া হয়ে গেছে, এখন মা সিঙ্গারা টেস্ট করছে, আমি এদিকে আরেকটা কচুরি নিয়ে নিয়েছি। তো মায়ের যে কচুরিটা সিঙ্গারাটা কামড় দিল, মা বললো সিঙ্গারাটা বলে দারুণ হয়েছে খেতে, মার খুব ভালো লেগেছে, একদম বললো মচমচা খাস্তা আছে। আমি খাইনি, জাস্ট আমি কোনা একটুখানি ভেঙে মুখে দিয়েছিলাম,
আমারও খাস্তাই লেগেছে, খাস্তা একদম সিঙ্গারাটা। যেহেতু আমি সিঙ্গারা খাই না সেজন্য আমি সিঙ্গারাটা নিইনি, জন্য মাই রিভিউটা দিয়ে দিল কতটা খাস্তা সিঙ্গারা। হ্যাঁ, এদিকে সঞ্জীবদা খাচ্ছে, সঞ্জীবদারও ভালো লাগছে। এই যে এখানে দিয়ে দিল, এই যে আন্টির দোকান। আর কোন দিক দিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি। এখানে যে আন্টি যেখানে যে মোমো বানাচ্ছে, আমরা মোমোর অর্ডার দিয়ে দিয়েছি। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এদিক দিয়ে। এই যে এদিক, ওইটা হচ্ছে তোমার বাস স্ট্যান্ড, মানে যেখান থেকে আলিপুর যাওয়ার এদিক দিয়ে এসেই সোজা এসে এই যে দোকানটা, এখানে কিন্তু কচুরি, সিঙ্গারা, চপ, মোমো সবই পাওয়া যায়। আর ওই দিক দিয়ে আসলেও এদিকে মানে সবখানেই দোকানটা মাঝখানেই গেছে, এতটা টেস্টি। তারপরে এখন চলে আসছে আমাদের তোমার সাথে গল্প করতে করতে মোমো। তো মোমোটাও খাই দেখবো। আর এতটাই ডিলিশিয়াস লাগছে, গরম গরম ধোঁয়া ওঠা মোমো, ও জিভেতে ঝড়ই চলে আসলো। তো চলো মোমোটাও টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করবো যে মোমোটা কেমন হয়েছে। তো সঞ্জীবদাকে হচ্ছে ইয়ে দিয়ে নিই, ঝাল চাটনির বদলে ঝাল চাটনি দিয়েছে, বাট একটু সসও দিয়ে দিয়েছে, কারণ যেহেতু ওখানে ঝাল চাটনিটা খেতে পারবে না সঞ্জীব, সেই জন্য আমি খালি ঝাল চাটনিটাই নিয়েছি, মাও খালি ঝাল চাটনিটাই নিয়েছে। চলো মোমোটা খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে, রিভিউটা দিতে হবে না ওদেরকে। তো এই যে আমি মোমোটা একদম পুরো চাটনিটা লাগিয়ে নেব, এখন খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি যে কতটা টেস্ট হয়েছে আর কতটা টেস্টি খেতে। আচ্ছা গরম না, পুরোটাই খেয়ে নিলাম। বাও, অসাধারণ খেতে হয়েছে গায়ে, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি খেতে মোমোটা, অসাধারণ। মানে এত টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। বলে না নেপালিদের হাতে জাদু থাকে, মোমোটা আসলে নেপালিরাই মানে ভালো বানাতে পারে। তো উনি বিহারি হয়ে এতটা টেস্টে মোমো বানিয়েছে, মানে আমি তো বললাম যে খুব ভালো হয়েছে খেতে, আমি তো খেয়েই বললাম খুবই ভালো হয়েছে। এই জন্য আমি আরেকটা নিচ্ছি খাওয়ার জন্য, আর আরেকটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এটা গরম ছিল না, খেতে দারুণ লাগছে। পটপট করে এক প্লেট শেষ করার পরে কিন্তু আমরা আরেক প্লেট নিব। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে, টাটা বাই। 2000 years later. আমাদের মোমো টোমো খাওয়া শেষ, এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। আর এখানে দেখতে পাচ্ছ আমি পাপার এক বন্ধু আছে বিজয় কাকু, তার জন্য মোমো নিয়ে নিয়েছি। এখন আমরা সবাই মিলে এখন গল্প করবো, এনজয় করব, আমি মা পাপা সবাই মিলে গল্প হবে, গান শোনা হবে, ধামাল হবে, মাস্তি হবে, ও সবটা এনজয় করব। আর মোমোটা খেতে আমার দারুণ লাগলো, এটা হচ্ছে বিজয় কাকুকে দেবো যে ওরা সবাই মিলে খাবে। বাট এতটা টেস্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি হয়েছে। আর আমার খেতে সত্যি কথা বলতে দারুণ লেগেছে মোমোটা, আমার তো জিভে জল চলে আসলো খেয়ে, মানে এতটাই ভালো হয়েছে। উফ, আবার জানি না কবে মানে এরকম এনজয় করা হবে, সেই জন্যই আমি ভালো করে এনজয় করি না আমরা সবাই মিলে একসাথে। তারপরে তোমাদেরকে মন্দিরটা দর্শন করাচ্ছে, কারণ মন্দিরে এত সুন্দর লাইট জ্বলিয়ে এত সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম তোমার সাথে তো শেয়ার করে নিই। এই যে নন্দী মহারাজ, নন্দী বিরিঙ্গি সবই এখানে বসে আছে। আর এখানে দেখতে পাচ্ছি শিব ঠাকুরও আছে, মানে বাবা, ভোলে বাবা। তো এতটাই ভালো লাগছে মন্দিরটা, সেই জন্য তোমার সাথে শেয়ার করলাম যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, মানে এত রাত্রিবেলা এতটা মানে ভালো লাগছে তোমাদের কি বলবো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর, এখন তো টাটা বাই। 1 hour later. এখানে আমি বসে আছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আর কিছুক্ষণ পরে একটু গান চালাবো, ধামাল মাস্তি করবো, সব কিছুই করবো, পুরো এনজয় করব। মানে তোমাদের বোঝাতে পারবো না কতটা গল্প করছিলাম বসে বসে আমি মা, মানে অনেক পুরানো কথা, মানে আমার আর মার পুরানো স্মৃতি মনে পড়ে গেছিলো। মানে ছোটো মানে কিছু কথা, যেখানে ভাই আসার পরে মানে আলিপুরে যেতেই যেত না, যখন যাওয়ার দিনকে থাকতো ভাই লেট করে উঠতো, না হলে অভিদের বাড়িতে লুকিয়ে থাকতো, না হলে বাথরুমে চুপচাপ করে থাকতো, লেট করতে যেতে না লাগে, আমি যাবো না দেখে কান্নাকাটি করতে, ওইগুলোই সব গল্প করছিলাম। আর যাওয়ার সময় ভাই খুব সকাল সকালে উঠে পড়তো, আমি আর ভাই জয়ন্তী যাবো শুনে, মানে জয়ন্তী মানেই আমাদের ঘোরা, মানে খুবই মজা করতাম, সেগুলোই গল্প করছিলাম, খুব এনজয় করছিলাম। আর ভাবছিলাম গল্প শুনতে শুনতে একটা স্লো মোশনে একটা সুন্দর ভালো গান ডাউনলোড করে নিয়ে আসছে, মানে গান শুনবো। হ্যাঁ, এখানে কিন্তু ভোডাফোন আর এয়ারটেল ছাড়া কিন্তু কোনো সিমই এখানে টাওয়ার পাবে না,
একমাত্র ভোডাফোন আর এয়ারটেলই সিমেরই যা টাওয়ারটা থাকে। তো চলো আমরা এখন গল্প টল্প করে রেস্ট টেস্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে। টাটা। 2 hours later. রাতে ডিনার করতে চলে আসলাম। এই যে এখানে পাশেই একটা আন্টির মানে বাড়ি আছে, সেখানে উনি রান্না করেছিল, ভাতের হোটেল মানে চলায়, সেখানে রান্না করেছিল, সেখানে ডিনার করতে এসেছি। তো ডিনারে আছে কী কী আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। এই যে গরম গরম এটা হচ্ছে মুগ ডাল, আর হচ্ছে গরম গরম মুগের ডাল দিয়ে কিন্তু ভালোই লাগে, একটা লেবু দিয়ে দিয়েছিলাম। তো আলু ভাজা মুগের ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো ফটাফট করে আমি মেখে নিচ্ছিলাম, আর এত সুন্দর মানে খাওয়াটা কিন্তু গাইস খুবই ভালো, খেতে কিন্তু খুবই টেস্ট, আমার তো খুবই ভালো লেগেছে, গরম গরম সবই খেয়েছে। চলো মুগের ডাল দিয়ে আলু ভাজাতে ভাতটা খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। মুগের ডাল দিয়ে খাওয়া হয়ে গেলে এখন নিয়ে নিয়েছি ডিমের মামলেটের কারি, মানে ওই ঝোলি পাতলা করে করেছিল, এতটা টেস্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি সেটাই নিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ আলু আর মামলেটটাও দিয়ে দিয়েছি। মামলেটটা আমারটা ভেঙে গেছিলো কোনো একটা, খেতে দারুণ হয়েছিল কিন্তু গাইস, তোমাদের বলতে পারবো কতটা টেস্ট লেগেছিলো, আর গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকদিন পর মামলেটের কারি খেয়েছিলাম, ঝোল এতাম আবার আলু দিয়ে, অসাধারণ খেতে হয়েছিল। খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে। টাটা। 3,000 years later. তারপর অনেক গল্প টল্প করছিলাম, খাওয়া দাওয়া গাইস দারুণ হয়েছিল, তোমাদের খুব টেস্টি খেয়েছে। আসার পরে খুব গল্প টল্প করছিলাম, তো এখন ঘুমাবো, ভাবলাম ব্লগটা আমি এখানে এন্ড করে দিই, না অনেক বড় লম্বা হয়ে যাবে। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যেটা করে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। সো টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, পদের আশীর্বাদ নিয়ে, তোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে করছি। বাই, টাটা, গুড নাইট।